গত সপ্তাহে যারা ছিলেন আলোচনা এই পর্যন্ত হয়েছিল যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক ইবনে জার একজন ব্যবসায়ী তার কাছে তার 10 ভাই বিক্রি করে দিছে। বিক্রি করে দিছে কত টাকায়? গণাগন্তি কয়েক টাকায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গণাগন্তি কয়েক টাকায় বিক্রি করছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে তার ভাইয়েরা কয় টাকায় বিক্রি করছে। কোনো কিতাবের মধ্যে এমন আসছে যে 40 দিরহামের নিচে, 40 দিরহামের নিচে। আবার কোনো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে 20 দিরহামের নিচে, 20 দিরহামের নিচে, অর্থাৎ 19 দিরহাম। কয় দিরহাম? 19 দিরহাম। তো মালিক ইবনে জার যে সওদাগর ছিল, ব্যবসায়ী ছিল, তার কাছে তো সব টাকা ছিল না। কারণ যারা চালান আনতে যায় তাদের কিন্তু পকেট ফাঁকা হয়ে যায়। যে টাকা নিয়ে যায় সেই টাকার মাল কিনে নিয়ে আসে। শুধু মাল কিনে নিয়ে আসে, তার টাকা শেষ হয়। আবার বন্ধু বান্ধব থাকলে বলে তোর কাছে 500 টাকা থাকলে দে, আরো 2-3টা লুঙ্গি নিয়ে যাই, 2-3টা গামছা নিয়ে যাই, পরে তোরে দিয়ে দিমুনি। কথা ঠিক কিনা বলেন? তো ব্যবসায়ীদের অবস্থা হইল এরকম। তো মালিক ইবনে জার বলতেছে যে আমার কাছে তো এত টাকাও হবে না, এক একজনের কাছ থেকে 1 টাকা 2 টাকা 3 টাকা করে 19 দিরহাম হয়েছে। কয় দিরহাম? 19 দিরহাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা এই অল্প টাকায় বিক্রি করছে। অল্প টাকায় কেন বিক্রি করলেন? আল্লাহ আবার এটা কোরআনে বলছেন ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহু আকবার। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প টাকায় বিক্রি করার কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। তাদের কোনো আগ্রহ ছিল না। দেখবেন যে জিনিসটার প্রতি মানুষের আগ্রহ না থাকে ওই জিনিসটাকে মানুষ দামও বেশি দেয় না। কিন্তু তিনি তো আল্লাহর পয়গম্বর, বড় দামি মানুষ। আল্লাহ কয় আমার ইউসুফ রে তোমরা দাম দেও না, আমার ইউসুফ যে কেমন দামি কিছুদিন পরে টের পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দামি মানুষরে সবাই দাম দিতে পারে না। দামি মানুষরে সবাই দাম দিতে পারে না। যারা বুঝে তারা দাম দিতে পারে, যারা বুঝে না তারা দাম দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চুপচাপ, ভয়, ভাইদের কাছ থেকে যাইতে পারলেই বাস। মালিক ইবনে জারের গাড়ির মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। নেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ইবনে জারের গাড়ি থেকে লাফ দিয়া এরকম একটা জায়গার মধ্যে পড়ে গেছে। পইরা গিয়া তিনি কান্নাকাটি করতেছে। মালিক ইবনে জার গাড়ি থামায়া বলছে কি ব্যাপার, তুমি নামছো কেন? বলে এখানে আমার মায়ের কবর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কবরের কাছে গিয়া কান্দে আর ডাক দিয়া কই মা গো, অনেক দূরে চলে যাচ্ছি, জানি না কোন দিন জানি আমার এখানে আসা হয়। ওগো মা, আজকে এটাই মনে হয় তোমার কবরের সামনে আসা শেষ। মালিক ইবনে জার কয় ঠিক আছে, তোমার মায়ের কবর যেহেতু তুমি একটু ভালো করে দেখা লও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মায়ের কবর দেখার পরে মালিক ইবনে জারের গাড়িতে উঠলেন। মালিক ইবনে জার মিশরের কাছাকাছি যখন চলে গেলেন, মিশরের ভিতরে যখন ঢুকলেন, আশেপাশে যত মানুষ কৃষক ছিল, কাজকর্ম করতেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা সকলেই মালিক ইবনে জারের গাড়ির পিছন পিছন যাওয়া শুরু করছে। মানুষগুলো মালিক ইবনে জারের গাড়ির পিছন পিছন যাচ্ছে।
কেমন জানি মানুষ এমন একটা জিনিস দেখতে পাইল যেই জিনিস মানুষ জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। কেমনে দেখবে? আল্লাহর পয়গম্বর তিনি ইউসুফ আলাইহিস সালাতু সালাম, এমন সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন, মানুষগুলো পিছনে পিছনে গাড়ির পিছনে পিছনে যাওয়া শুরু করলো। মালিক ইবনে জার এবার দেখতে পেল এত মানুষের ভিড়, ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে লুকায়া ফেললো। ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে দেখায় না। মালিক ইবনে জার রে এবার ডাক দিয়া কয়, ও মালিক ইবনে জার, এই মানুষটা তুমি কোথায় পাইলা? তুমি আমাদেরকে একটু দেখাও। মালিক ইবনে জার কয়, না, মাগনা তোমাদেরকে দেখানো যাবে না, বিনা পয়সায় দেখানো যাবে না। যদি দেখতে হয় তাহলে টাকা দিয়া দেখতে হবে। সুবহানাল্লাহ। মিশরের মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে জার, টাকাও যদি দিতে হয় এরপরেও দেখাও। মানুষ লাইনে লাইনে আইসা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখা শুরু করলো। যেই দেখে টাকা দিয়া দেখতে হয়। এরকম দেখতে দেখতে উদাহরণস্বরূপ বলছি, মালিক ইবনে জারের কয়েক লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক টাকা ইনকাম হয়ে গেছে। মালিক ইবনে জার এবার ডাক দিয়ে কয়, এই গোলাম রাইনে তো ভালোই হয়েছে, দেখা যায় মানুষ দেখার জন্য ভিড় জমাইছে। আর একজন মানুষ রে কয়, এত সুন্দর গোলাম, এত সুন্দর মানুষ তো আমরা জীবনে দেখি নাই। এত সুন্দর মানুষ যার চেহারার দিকে তাকাইলে আমরা আর চোখ ফিরাইতে পারি না। এক একজন মানুষ একবার না দুইবার না কয়েকবার টাকা দিয়া দেখছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে জার এবার ডাক দিয়া কয়, এই গোলামরে দেখার জন্য মানুষের তো ভিড়, না জানি এই গোলামরে বাজারে উঠাইলে কি পরিমাণ বিক্রি করা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মালিক ইবনে জার তো জানে না তিনি যে আল্লাহর পয়গম্বর। মালিক ইবনে জার বলতেছে, এই গোলামরে বাজারে উঠাবো। মিশরের বাজারে সাপ্তাহিক বাজার ছিল। মিশরের বাজারের মধ্যে আমাদের আটি বাজারে গেলে যেমন একটা মাছ পট্টি থাকে, একটা তরকারির মল থাকে, একটা কাপড় পট্টি থাকে, একটা মসজিদ মার্কেট থাকে, আছে না নাই? মিশরের বাজারের মধ্যেও একটা গোলাম পট্টি আছে, যেখানে গোলাম তোলা হয়, যেখানে গোলামের হাট। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালাতু সালাম রে বাজারের মধ্যে নিয়ে উপস্থিত করছে। সমস্ত বাজারের মানুষ আইসা দল হইছে। ওই দিন মানুষ আর অন্য কোনো জায়গায় যায় না, সকলেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখতে ভিড় জমায়ে ফেলছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে জার ডাক দিয়া কয়, এইভাবে ভিড় করলে লাভ নাই। আমার গোলামরে তোমরা যদি কিনতে চাও তাহলে লাইনে দাঁড়াও। এত মানুষের ভিড়, লাইনে দাঁড় করাইছে। এক একজন আসে, মালিক ইবনে জাররে কয়, তোমার গোলামের দাম কত? বলে, আমার গোলামের দাম কত আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মালিক ইবনে জার এবার চক্ষু বন্ধ করে ফেলছে, দাম কি আর বলবে। মানুষরে কয়, তুমি কিনবা? বলে হ্যাঁ। কয়, দাম কত দিবা বলো? কেউ বলে 5,000, কেউ বলে 10,000, কেউ বলে 15,000, কেউ বলে 20,000। মালিক ইবনে জার কয়, না, এত অল্প টাকায় আমি এই গোলামরে বিক্রি করব না। সুবহানাল্লাহ। অল্প টাকায় আমি এই গোলামরে বিক্রি করব না। মালিক ইবনে জার চক্ষু বন্ধ করে রাখছে। এক একজন সিরিয়ালে আইসা আইসা গোলামের দাম বলতেছে, যার কাছে যত টাকা আছে সব টাকা দিয়ে দিবে, এরপরও গোলাম নিবে। আজিজে মিশর তার একটা সহকর্মীরে বাজারে পাঠাইছে, দেখায় বাজারের খবর কি। সহকর্মী আইসা দেখে বিশাল ব্যাপার। মিশরের বাজারে গোলাম পট্টিতে এমন এক গোলাম উঠছে, যেই গোলামরে দেখার জন্য সবাই দোকানপাট ঘর বাড়ির দরজা লাগায়া ওই শুধু গোলামের জায়গার মধ্যে ভিড় দিয়া রাখছে। আল্লাহু আকবার। ওই সহকর্মী তিনি আবার আজিজে মিশরের কাছে গেলেন, যায় ডাক দিয়া কয়, ও আজিজে মিশর, আপনি বাড়ির মধ্যে বইসা রইছেন, বাজারে তো এক আশ্চর্য ঘটনা ঘটছে। বলে, কি আশ্চর্য ঘটনা?
কয় আজকে এমন এক গোলাম বাজারের মধ্যে উঠাইছে, সমস্ত মানুষ শুধু ওই জায়গায় ভিড় দিয়ে রাখছে, দোকানপাট বন্ধ করে ফেলছে, বাড়ি ঘরের দরজা লাগায় ফেলছে। আজিজে মিশর ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ঘোড়াটা বাহির কর, আমি নিজে আজকে বাজারে যাব। সুবহানাল্লাহ। আজিজে মিশর নিজে বাজারে আসলেন। নিজে বাজারে আসার পর তিনিও লাইনে দাঁড়াইতে হইছে, সিরিয়াল পায় না। লাইনে দাঁড়ায় যখন তার সিরিয়াল আসলো, তখন মালিক ইবনে জারের কাছে বলছে, এই মালিক ইবনে জার, তোর গোলামের দাম কত? মালিক ইবনে জারের তো চক্ষু বন্ধ। বলে আপনি বলেন কত দিবেন? মালিক ইবনে জার রে আজিজে মিশর ডাক দিয়ে কয়, শোন, তুই চক্ষু আগে খোল, দেখ আমি কে। সুবহানাল্লাহ। আমি কে আসছি, তুই চোখ খুলে দেখ। মালিক ইবনে জার চোখ খুলে দেখে আজিজে মিশর, মিশরের বাদশা তো চলে আইছে। আজিজে মিশর রে দেখা চমকে উঠলো। বলে আপনি আসছেন? বলে হ্যাঁ। বলে তোর গোলামের দাম কত বল। বলে আমি দামাদামি করতে পারবো না, আপনি বলেন। কয় না, তোর যেহেতু গোলাম তুই দাম দর বলবি। এবার মালিক ইবনে জার চিন্তা করতেছে কি বলা যায়, কি বলে নাকি কি ঠইগা যায়। এবার তার মাথার মধ্যে আসলো, ঠিক আছে আমি দাম বলতেছি। বলে এক পাল্লায় আমার গোলামরে রাখা হবে, আরেক পাল্লায় স্বর্ণ রাখা হবে। এক উল্টান যাওয়ার পরে আবার আমার গোলামরে এক পাল্লায় উঠানো হবে, আরেক পাল্লায় রূপা রাখা হবে। আবার দুই উল্টান যাওয়ার পরে আবার আরেক পাল্লায় গোলামরে রাখা হবে, আরেক পাল্লায় রেশমি কাপড় উঠানো হবে। এইভাবে তিন উল্টান দিয়া স্বর্ণ রূপা এবং রেশমি কাপড় গোলামরে অপর সাইডে উঠানো হবে। এইভাবে যদি আপনি আমার গোলামরে কিনতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিক্রি করব। মালিক ইবনে জার তিনাকে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছিলেন, যেই গুণটা হলো তিনি যার দিকে তাকাইতেন ধারণা করতে পারতেন লোকটা কোন মাপের। সুবহানাল্লাহ। মালিক ইবনে জার যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইছে প্রথম আইসা, তখনই তিনি বুঝতে পারছে তিনি তো আসলে গোলাম না, ভবিষ্যতে সে একটা কিছু হবে। সুবহানাল্লাহ। তোমরা তারে গোলাম বলতেছো, কিন্তু সে অনেক দামি মানুষ। মালিক ইবনে জার, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আপনি স্বর্ণ দিবেন এক পাল্লায়, রূপা দিবেন এক পাল্লায়, রেশমি কাপড় দিবেন এক পাল্লায়, আরেক পাল্লায় গোলামরে রাখা হবে। আজিজে মিশর ডাক দিয়া কয়, ঠিক আছে তোর এই চাহিদা। বলে হ্যাঁ। সহকর্মীরে পাঠাইছে, যা আমার বাদশার দরবার থেকে আমার বাড়ি থেকে স্বর্ণ নিয়ে আয়, রূপা নিয়ে আয়, রেশমি কাপড় নিয়ে আয়। এইভাবে এক পাল্লায় উঠাইয়া আরেক পাল্লায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে উঠাইছি। এইভাবে তিনবার উঠায়া আজিজে মিশর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিনে নিয়েছি। আজিজে মিশর হইল জুলেখার স্বামী, জুলেখার স্বামী। তো আজিজে মিশরের সাথে জুলেখার বিবাহটা কিভাবে হইল, এটারও কাহিনী তাফসিরে কিতাবের মধ্যে লেখছে যে আজিজে মিশর সে তো তৎকালীন সময়ের আজিজে মিশর। জুলেখার বাপ ছিল বাদশাহ, জুলেখার বাপও ছিল বাদশাহ। তো জুলেখা একদিন ঘুম থেকে ওইটা মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। তো জুলেখা যেহেতু বাদশার মেয়ে, তার তো অনেক খাদেমা থাকে যারা তার কাজকর্ম করে দেয়। সাথী সঙ্গী যারা খাদেমা, তারা বলতেছে কি ব্যাপার, আজকে আপনার মনটা কেন খারাপ? বলে মনটা খারাপ এই জন্য, আজকে আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে এমন স্বপ্ন দেখছি যেই স্বপ্ন আমার পূরণ না হলে আমি বাঁচব না, আমার স্বপ্নটা পূরণ হতেই হবে, এই জন্য আমার মনটা খারাপ। কি স্বপ্ন দেখছেন সেটা বলেন। আমি স্বপ্নে দেখছি যে আজিজে মিশরের পোশাকে একটা যুবকরে আমি স্বপ্নে দেখছি, তার সাথে আমার বিবাহ হওয়া লাগবে, তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। জুলেখা যখন এই কথা কয়, বাদশার কাছে গিয়া তার যারা খাদেমা ছিল তারা বলছে আজকে তো আপার মনটা খুব খারাপ। কয় কেন? বলে তিনি এই স্বপ্নে দেখছে। তো তার বাবা কি করছে, আচ্ছা ঠিক আছে, আমার আম্মা জানের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, আমি আজিজে মিশরের দরবারে যাইতেছি, তারে বিবাহের প্রস্তাব দিব।
আমি তার সাথে তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করব, গিয়া তার এই সুসংবাদ দিয়া দাও। জুলেখারে সুসংবাদ দিল। জুলেখার বাবা আজিজে মিশরের দরবারে যাওয়ার পরে তখন প্রস্তাব দিছে, বলে আমার একমাত্র মেয়ে, তার সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? তৎকালীন আজিজে মিশর যে ছিলেন সে ডাক দিয়া কয় যে আপনার মেয়ের সাথে আমি বিবাহ করতে রাজি আছি, তবে শর্ত হইল আপনার মেয়েরে বউ সাজায়া আমার বাড়িতে আনতে হবে। আচ্ছা, পৃথিবীর মধ্যে কোনো বাবা নিজের মেয়েরে বউ সাজায়া জামাইয়ের বাড়িতে নিবে? এরকম কি কেউ করবে? বউ সাজায় আমার বাড়িতে আনবেন, আমি যদি তারে দেখে পছন্দ করি তাহলে আমার সাথে তার বিয়ে হবে, আর আমার যদি পছন্দ না হয় তাহলে আমি তারে বিবাহ করব না। এক নাম্বার শর্ত বউ সাজায় আনতে হবে। দুই নাম্বার শর্ত হইল আমার যদি তারে পছন্দ হয় তাহলে আমি তারে বিয়ে করব, আর না হয় করব না। সাধারণ একজন গরিব মানুষই তো তার মেয়েরে বউ সাজায়া ছেলের বাড়িতে নিয়ে যাবে না, কথা ঠিক কিনা বলেন? এটা একটা লজ্জার বিষয়। এখন আজিজে মিশর এই কথা বললেন কেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই কথা বলার কারণ হচ্ছে তার যে বিবাহ করার একটা শক্তি সামর্থ্য থাকার দরকার, এই শক্তি তার নাই। একটা পুরুষের যে পুরুষত্ব আছে, পুরুষত্ব নাই, পুরুষত্বের যে গুণ আছে এই গুণ নাই, বিবাহ করার শক্তিই নাই। কিন্তু সে তো আজিজে মিশর, মানুষের কাছে যদি এটা বলে তাহলে তো একটা লজ্জা হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য তার যে আসল বিষয়টা সে প্রকাশ করে নাই। সে চিন্তা করলো আমার এই দেই, সে ভালো করেই জানে যে বাদশাহ সে তো বউ সাজায়া আমার বাড়িতে তার মেয়েরে আনবে না, আর যদিও আমার বাড়িতে বউ সাজায় আনে, আনার সাথে সাথে আমি না করে দিব আপনার মেয়েরে আমার পছন্দ হয় না। আজিজে মিশর এই কথা বলার পরে জুলেখার বাবা এবার দরবারে চলে গেল, রাজপ্রাসাদে গিয়ে তার কন্যাকে ডাকলো, জুলেখা এদিকে আসো। জুলেখা আসলো, বলে আজিজে মিশর যেই শর্ত দিয়েছে এই শর্ত আমি পালন করতে পারবো না। বলে কেন বাবা? বলে তোমারে বউ সাজায়া তার বাড়িতে নিতে হবে, তার যদি পছন্দ হয় তাহলে তোমারে সে বিয়া করবে। জুলেখা ডাক দিয়ে কয় আব্বা জান, আপনার যাইতে হবে না, আমার যারা সাথীরা আছে তাদেরকে নিয়ে আমি বউ সাইজা চইলা যাই, আমি চইলা যাব, আমি সব কিছুর ব্যবস্থা করব, আপনি শুধু অনুমতি দেন। মেয়ের আবদার, বাবা যতই বড় হোক না কেন ছেলে মেয়ে জিদ ধরলে, অনেক বাবারাই তো ছেলে মেয়ের জিদের উপরে আর কথা বলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? কারণ জুলেখারে তার বাবা অনেক আদর করত। জুলেখা যখন এই কথা বলছে এবার ডাক দিয়া কয় ঠিক আছে মা, আমি অনুমতি দিয়া দিলাম। জুলেখা তার যারা বান্ধবী ছিল, সাথী ছিল, তাদেরকে নিয়ে বউ সাইজা পালকি দিয়া ওই আজিজে মিশরের বাড়িতে চলে গেলেন। আজিজে মিশরের বাড়ির গেইটের কাছে যখন গেলেন, এবার আজিজে মিশরের কাছে খবর গেল জুলেখা তো চইলা আসছে বাদশার মেয়ে, আপনি তাড়াতাড়ি গেইটে আসেন, আপনি তারে দেখবেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার বিবাহ হবে। আজিজে মিশর ডাক দিয়া কয়, মনে মনে সে বলে আমি তো দেখতে যাব ঠিক, কিন্তু আমার তো পছন্দ হবে না। সে আগে থেকেই বলতেছে আমারে নিতে পারবে, আমি দেখব, কিন্তু আমার পছন্দ হবে না, সুন্দরী হোক। তখনকার সময়ে জুলেখা ছিল বিশ্ব সুন্দরী। আজিজে মিশর তার যে পোশাক, সেই পোশাক পইরা গেইটের কাছে যাচ্ছে। যখন যাচ্ছে তখনই জুলেখা তারে দেখছে। জুলেখা দেখা কয় আমি যে স্বপ্নে দেখছি যে যুবক রে, পোশাক ঠিক আছে কিন্তু চেহারার মিল নাই। সুবহানাল্লাহ কইতেন না যে আমি পোশাক ঠিক আছে, তার যে পোশাকে আমি দেখছি আজিজে মিশরের পোশাক ঠিক আছে, কিন্তু তার চেহারার সাথে কি নাই? মিল নাই। এখন আমি তারে কেমনে বিয়ে করব? সাথী সঙ্গী যারা আছে তাদের সাথে কইতেছে, কয় দেখ আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আইছি, এখন তো আমি যদি ফিরে যাই একটা লজ্জার বিষয়। তার সাথী সঙ্গী যারা তারা ডাক দিয়া কই জুলেখা শোনো, তুমি যেহেতু আসছো আগে তার সাথে কথা বলো, কথা বইলা দেখো কি হয়। তো আজিজে মিশর গেইটের কাছে গেছে। গেইটের কাছে গিয়ে যখন জুলেখারে আনা হলো, জুলেখারে দেখাই আজিজে মিশরের পছন্দ হয়ে গেছে। জুলেখারে দেখাই আজিজে মিশরের পছন্দ হয়ে গেছে।
সে মনে মনে কইতেছে এমন সুন্দরী নারীরে যদি বিয়ে করতারি, এক গ্লাস পানি খাইতে পারলেও জীবন ধন্য। আজিজে মিশর এবার কিন্তু সে চিন্তা করতেছে, না, তারে যদি আমি বিবাহ করি লাভ তো নাই, আচ্ছা তার সাথে কথা বলি। জুলেখাও আগায় আসছে, আজিজে মিশরও আগায় গেছে, কথা বলতেছে। এখন জুলেখা কয়, আপনি কি আমার বিয়ে করবেন? কয়, হ্যাঁ বিয়ে তো করব। জুলেখা কয়, বিয়ে যদি করেন তাহলে শর্ত আছে। কি শর্ত? আপনার সাথে আমি এক বিছানায় থাকবো না, আপনার সাথে আমি এক বিছানায় থাকবো না। জুলেখা যখন এই শর্ত দিছে, আজিজে মিশরও কয়, হ্যাঁ আমার শর্ত এটাই, আমার শর্ত এটাই। বলে সব খেদমত আমি আপনার করব, তবে আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না। আজিজে মিশর তো মনে মনে কয়, বাচ্চি। মনে মনে কি কয়? বাচ্চি। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, বিবাহ সম্পন্ন হয়ে গেল। এখন তো আজিজে মিশরের ঘরের বিবি হইল জুলেখা। আজিজে মিশর কিনছে কারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিনার পরে যখন বাড়িতে নিয়ে গেছে, জুলেখা তো উপরে, আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুইখাই ডাক দিছে, ও জুলেখা, তাড়াতাড়ি নিচে আসো, দেখো তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য আজকে কারে নিয়ে আসছি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স, যারা আগে আলোচনা শুনছেন তারা, বয়স ছিল মাত্র 13 বৎসর। কত বৎসর? 13 বৎসর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামরে যখন আজিজে মিশরের ঘরের ভিতরে ঢুকাইলো, জুলেখারে ডাকলো। জুলেখা আবার নিচে আসলো, আইসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে দেখাই মাথা ঘুরান দিয়া অজ্ঞান হইয়া পড়ে গেল। জুলেখা অজ্ঞান হয়ে গেল। আজিজে মিশর বুঝলো না কি ব্যাপার, জুলেখা কেন অজ্ঞান হয়ে গেল। তার স্বপ্নের যে চেহারা, এই চেহারার সাথে মিলে গেছে, এই জন্য সে অজ্ঞান হয়ে গেছে। জুলেখা চিন্তা করলো, স্বপ্নে আমি যেই যুবকরে দেখছিলাম, এটা তো ওই যুবকের চেহারা। জুলেখা তখন অজ্ঞান হয়ে গেছে। আজিজে মিশর এবার জুলেখারে কোনোভাবে জ্ঞান ফিরাইল। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলতেছেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিআমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহু আকবার। আজিজে মিশর ডাক দিয়া কয়, এই জুলেখা, এই যে দেখো তোমার জন্য কারে নিয়ে আসছি, আমাদের অনেক উপকার হবে এই সন্তান রে, আমরা তারে সন্তানের মতো লালিত পালিত করব। জুলেখার জ্ঞান ফিরানোর পরে সে এবার তার সব কিছুর ব্যবস্থা করে দিল, থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করে দিল। সংক্ষেপ করি, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আজিজে মিশরের ঘরের মধ্যে 10 বছর থাকলো। কয় বছর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 10 বছর। তার বয়স ছিল 13 বছর। যদি 10 বছর থাকে, এখন বয়স হয়েছে কত বছর? 23 বছর। 13 বছরের একটা কিশোর আর 23 বছরের একটা যুবক তো এক না। কারণ ছোটবেলায় মানুষের স্বাস্থ্য চেহারা থাকে একরকম, মানুষটা যখন আস্তে আস্তে বড় হয়, ছেলে হোক মেয়ে হোক, তার চেহারার সৌন্দর্য ফুটে উঠে। কথা ঠিক কিনা? 23 বছর বয়স। জুলেখার মনে তো আকাঙ্ক্ষা, কখন ইউসুফরে আমি কাছে পাবো, সেই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আল্লাহর পয়গম্বর, তার ভিতরে তো এরকম কোনো ধারণা নাই, তিনি তো আল্লাহর পয়গম্বর। এবার জুলেখা তার মনের আকাঙ্ক্ষা মিটানোর জন্য সব সময় ব্যস্ত। যখন তার বয়স 23 বছর, যখন তিনি এরকম প্রাপ্তবয়স্ক হলেন, জুলেখা একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে তার খাস কামরায় ডাকলেন, তার খাস কামরায় ডাকলেন। আল্লাহ তাআলা এটা কোরআনে সুন্দর করে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিপূর্ণতা পেল তার বয়স, জুলেখা তখন তারে খাস কামরায় যখন ডাকলো, ডাকার পরে জুলেখা খাস কামরায় ডাকার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম গেল, কারণ সে তো বাড়ির মালিক। কথা ঠিক কিনা বলেন? সে তো বাড়ির মালিক, বাড়ির মালিককে যদি ডাকে তাহলে তো যাইতে হয়। দেখেন পরের আয়াতে সকল যুবকদের জন্য একটা শিক্ষা আছে, খুব খেয়াল করেন।
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ তাআলা এখানে বলছেন কোরআনের আয়াতে, আল্লাহ তাআলা বলছেন বাড়িউলি ইউসুফরে ডাকছে, বাড়িউলি ইউসুফরে ডাকছে। এই কথা কেন বলল? বাড়িউলি কেন বলল? বাড়ির মালিকে ডাকছে, এই কথা কেন বলল? কারণ ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এই বাড়ির মধ্যে সে 10 বছর ধইরা লালিত পালিত হইতেছে, এই জন্য আল্লাহ বাড়িউলির কথা বলছে, যে বাড়িউলি ডাকছে। ইউসুফ আলাইহিস সালামও গেছে, যাওয়ার পরে দেখেন হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলো দরজা পার হয়ে একদম খাস কামরায় গেছে। তাফসিরের কিতাবের মধ্যে আসছে 7টা দরজা। কয়টা দরজা? 7টা কামরার ভিতরে তার খাস কামরা ছিল। জুলেখা আবার ইউসুফ আলাইহিস সালামরে ডাকার পরে তার মনের আকাঙ্ক্ষা ইউসুফ আলাইহিস সালামরে বলতেছে, এরে ইউসুফ, অনেক দিন ধরে তোর জন্য আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা, আজকে আমার আশা আমি পূরণ করব, আমি আমার আশা পূরণ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তখন তিনি ডাক দিয়ে কয়, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহু আকবার, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, এই কাজ করা যাবে না, আল্লাহ তো দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলেও, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তো দেখতেছেন, না না, এই কাজ আমি জুলেখা করতে পারবো না। জুলেখা এবার তার যে ওড়নাটা ছিল কিংবা পরনে একটা কাপড় ছিল, এই উপরের কাপড়টা দিয়া তার মূর্তি ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কই, জুলেখা, আপনি কেন এই মূর্তিটারে ডাকতেছেন? এটার আমি পূজা করি, দিনরাত এটার পূজা আমি করি, তাহলে প্রভুর সামনে আমি কিভাবে তোমার সাথে খারাপ কাজ করব? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কই, শুনেন, এই যে আপনি পূজা করেন, এটা তো হইল নিজের বানানো, এটা তো কোনো সময় রব হইতে পারে না, কিন্তু এমন একজন আমার রব আছে, যে রবের চোখ কেউ বন্ধ করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহর চোখ বন্ধ করার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এমন এক পরিস্থিতির মধ্যে পড়ছেন। এখন যুবক যারা আছো, চিন্তা করো, এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালাম, তিনার বয়স ছিল 23 আর জুলেখা ছিল বিশ্ব সুন্দরী। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামরে হেফাজত করছেন, কারণ তিনি হবেন আল্লাহর মনোনীত, তিনি আল্লাহর পয়গম্বর। এই জন্য অপকর্ম থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের যে মন, এটা দূরে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জুলেখারে কোনোভাবেই যেহেতু থামাইতে পারে না, ইউসুফ আলাইহিস সালাম বলছে, দেখেন, আমি আপনাদের ঘরে অনেক দিন ধরে থাকি, আর ঘরের যিনি মালিক আজিজে মিশর, সে আমারে বড় ইহসান করছে, দয়া করছে, দয়া করে আনছে, আমি তার সাথে বেঈমানি করতে পারবো না। এবং সে বলে, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা জালেম হয় তারা কখনো সফল হইতে পারে না। আমি যদি এখন আপনার সাথে খারাপ কাজ করি, তাহলে তো আমি জালেম হয়ে যাব। আপনার স্বামী আমাকে ইহসান করছে, আমি কোথায় ছিলাম সেখান থেকে উঠায় আমার আইনা লালিত পালিত করছে, সব কিছুর ব্যবস্থা করে দিছে, সুতরাং আমি তার সাথে এরকম করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম এত কিছু বলার পরেও জুলেখা তার কথা মানে না। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর বলে চিৎকার দিলেন, চিৎকার দিয়া আল্লাহর নাম নিয়ে একটা দৌড় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অন্য তাফসিরের কিতাবের মধ্যে আরেকটা কথা আসছে, যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যে আসার সময় বলছিলেন, শুরু থেকে আপনারা যারা আলোচনা শুনছেন, বলছিলেন কি, সবসময় আল্লাহরে স্মরণ রাখবা। সবসময় কারে স্মরণ রাখবা? আল্লাহরে স্মরণ রাখবা, আল্লাহরে ভুলে যাও না।
আল্লাহরে ভুলে যেও না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে দুনিয়ার একজন মালিক আমারে আইনা লালিত পালিত করছে, কিন্তু যেই আসল মালিক আমারে এইটার ব্যবস্থা করে দিছে তিনার সাথে আমি কেমনে নাফরমানি করি? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জানালার দিকে তাকাইলেন, জানালার দিকে তাকানোর সাথে সাথে তার আব্বাজানের ছবি উঠল, তার আব্বাজানের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ভেসে উঠল। কেমন জানি তার আব্বাজান বলতেছে, ইউসুফ আল্লাহরে স্মরণ রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন দেখলেন তখন তার স্মরণ আইসা গেল, সে আল্লাহ বলে চিৎকার দিয়া পিছন দিকে দৌড় দিল। দৌড় দিতে দেরি হইছে, 7টা দরজা কিংবা অনেকগুলো দরজা, এই দরজাগুলোর মধ্যে তালা লাগানো ছিল। আল্লাহর কি কুদরত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিতে দেরি হইছে, 7টা দরজার তালা খুলতে দেরি হইছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি যদি সৎ হন, আপনার ভিতরে যদি সততা থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ যত ক্ষমতার বাহাদুরি থাকুক না কেন, তার আপনার যত তহমত আর জুলুমি করুক না কেন, একদিন আপনার ভিতরে যদি সততা থাকে সেই সততা প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যেমন জ্বলন্ত প্রমাণ, যদি একেবারে সহজ প্রমাণ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আল্লামা মামুনুল হক। কথা ঠিক কিনা বলেন? তিনার ব্যাপারে অপকর্মের অপবাদ দিছে। তিনি তার স্ত্রীকে নিয়ে হোটেলে গেছে, শরীয়ত সম্মত বিবাহ করেছে তার স্ত্রী, আর তিনার ব্যাপারে অপবাদ দিয়েছে কি, তিনি একটা পর মেয়েকে নিয়ে হোটেলে গেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আপনারা দেখছেন কিনা ওই ভিডিওটা, যে তিনি তখন যখন তিনাকে উদ্ধার করা হলো সোনারগাঁও হোটেল থেকে, তখন তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন। এর পরের দিন তিনি গাড়িতে বৈশা যখন এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করতে লাগলো, তিনি বুঝতে পারলেন। গাড়িতে বৈশা লাইভে তিনি বলছিলেন যে, আমি আল্লাহর কসম করে বলতেছি তিনি আমার স্ত্রী, আমি তার সাথে অপকর্ম করি নাই। আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয় আল্লাহর গজব দিয়ে, আর যারা আমাকে ষড়যন্ত্র করতেছে তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে আল্লাহ যেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। তাহলে এখন আপনারাই এটার বিচার করুন, আল্লাহ ধ্বংস করছে কাদেরকে? যারা জুলুম করছিল। কথা ঠিক কিনা বলেন? যারা জুলুম করছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করছে, আর যারা জুলুমের শিকার হয়েছে আল্লাহ তাদেরকে জুলুমের এই জিন্দানখানা থেকে আল্লাহ মুক্তি দান করছে। কথা ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ এভাবেই আল্লাহর সৎ বান্দা যারা থাকে, আল্লাহর নেককার বান্দা যারা থাকে, যারা ইমানদার থাকবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ইমানদার বান্দাদেরকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড় দিলেন, দরজা খুলে গেল। একবারে লাস্টের যে দরজা, সেই দরজার কাছে যখন গেলেন, এরপরে আজিজে মিশর ওই দরজার পাশেই দাঁড়ানো। এরপরে কি করছে সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে, যেহেতু সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন।